পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন এক অদ্ভুত থমথমে পরিবেশ বিরাজ করছে, যেখানে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোটার তালিকা নিয়ে তৈরি হয়েছে এক গভীর রহস্য। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের আলোকোজ্জ্বল মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একের পর এক বিস্ফোরক অভিযোগ আনছিলেন, তখন উপস্থিত হাজার হাজার কর্মীর চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। তিনি এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন, যা শুনে নাগরিক মহলে তোলপাড় শুরু হয়েছে। মানুষের ভোট দেওয়ার অধিকার কি তবে আড়ালে কোনো এক অদৃশ্য শক্তি কেড়ে নিতে চাইছে? মুখ্যমন্ত্রী অত্যন্ত দৃঢ় গলায় অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশনের দপ্তরে নাকি ভারতীয় জনতা পার্টির একজন প্রতিনিধি বা এজেন্ট স্থায়ীভাবে বসে থাকছেন। সেই রহস্যময় এজেন্ট অনলাইনে বসে নিজের খেয়ালখুশি মতো তৃণমূল সমর্থকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছেন বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুনেছি ইলেকশন কমিশনের অফিসে বিজেপির একটা এজেন্ট রেখে দিয়েছে, সে অনলাইনে যার ইচ্ছে নাম বাতিল দিচ্ছে, পুরো লিস্টটা করে দিচ্ছে বিজেপি পার্টির লোকেরা। এরকম নির্লজ্জ কমিশন আমি জীবনে দেখিনি আর দেখতেও চাই না। তার সব থেকে বড় আশঙ্কার জায়গা হলো কৃত্রিম মেধা বা এআই প্রযুক্তির অপব্যবহার, যার মাধ্যমে একজনের নামের বদলে অন্য কারোর নাম তালিকায় ঢুকিয়ে ভোট লুট করার চক্রান্ত চলছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। এখন আবার এআই করেছে শুনুন। আমি শুনলাম একটা ঘটনা, একটা নাম খুলতে গিয়ে, ধরুন আমার নাম মমতা ব্যানার্জি, আমি যখন ভোট দিতে গেলাম তখন গিয়ে দেখলাম এআই এর আরেকটা নাম মমতা ব্যানার্জি তুলে রেখে দিয়েছে, অর্থাৎ আমি ভোটটা দিতে পারলাম না, তার নামে ভোটটা চলে গেল। বুদ্ধি খরচ করুন। এই গোটা প্রক্রিয়ায় প্রযুক্তিকে যেভাবে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে তা নিয়ে মুখ্যমন্ত্রী রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, 2002 সালের পুরনো তালিকার সঙ্গে বর্তমান তালিকার কেন কোনো মিল নেই এবং কেন সাধারণ মানুষকে অহেতুক হয়রানির শিকার হতে হচ্ছে। নামের বানানে সামান্য ভুল কিংবা বিয়ের পর পদবি বদলানোর মতো সাধারণ কারণেও যদি মানুষের নাম তালিকা থেকে মুছে ফেলা হয়, তবে সেই দায়ভার কে নেবে? এই প্রশ্নটিই এখন সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে। ডিলিমিটেশনে অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, বাতিল। বিয়ে হয়ে অন্য বাড়িতে গেছে, বাতিল। বাংলা ইংরেজিতে নামের স্পেলিং এর ডিফারেন্স আছে, বাতিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিল নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপগুলো, যেগুলোকে তিনি নির্লজ্জ এবং অগণতান্ত্রিক বলে অভিহিত করেছেন। তার দাবি অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই নাকি কমিশন কাজ করছে এবং এমনকি প্রধানমন্ত্রীও হয়তো এই নিয়ন্ত্রণের বাইরে নেই। কমিশনের বারবার নির্দেশিকা বদল এবং বিএলও অ্যাপের ক্রমাগত পরিবর্তনের ফলে সরাসরি কাজে নিযুক্ত কর্মীরা বিভ্রান্ত হয়ে পড়ছেন, যা গোটা ব্যবস্থার ওপর মানুষের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। সবশেষে তৃণমূল নেত্রী তার দলের বুথ স্তরের এজেন্টদের বা বিএলওদের সতর্ক করে দিয়েছেন যেন তারা প্রতিটি বাড়ি গিয়ে ভোটারদের সঠিক তথ্য যাচাই করেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনোভাবেই বাংলার মানুষের অধিকার কেড়ে নিতে দেওয়া হবে না এবং প্রয়োজনে এর বিরুদ্ধে রাজপথে বড় লড়াই হবে। মঞ্চে বক্তৃতা চলাকালীন আচমকা মাইক বিভ্রাট হওয়ায় তিনি একে অন্তর্ঘাত বলে সন্দেহ করেছেন, যা এই রহস্যের আবহকে আরও ঘনীভূত করে তুলেছে। এখন প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত কি ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ার এই চক্রান্ত রোখা সম্ভব হবে, নাকি পর্দার আড়ালের খেলা চলতেই থাকবে? এই সব প্রশ্নের উত্তর সময়ই দেবে। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।